মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পরবর্তী ক্লাসে ভর্তির জন্য যে সময়টুকু তোমাদের হাতে রয়েছে সেই সময়টাকে সঠিকভাবে কিভাবে কাজে লাগাবে, কী ধরনের কোর্স এই সময় করা উচিত, এই নিয়ে হবে আজকের বিস্তারিত ভিডিও। দেখো, মাধ্যমিকের আর শেষ হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা, এখন হাতে তোমাদের কাছে বেশ কিছুটা সময় 11-এ ভর্তি হওয়ার জন্য। আবার যখন উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে তখন তোমাদের হাতে বেশ কিছুটা ভালো সময় পাবে ফার্স্ট সেমিস্টার ভর্তির জন্য, বা যারা গ্র্যাজুয়েশন যে কোনো কোর্স করবে না কেন। তো এই যে সময়ের গ্যাপটায় কিভাবে কাজে লাগাবে, কী ধরনের কোর্স, কী ধরনের স্কিল তোমাদের ডেভেলপ করা উচিত, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথম যে ইম্পর্টেন্ট ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, একদমই তোমরা ঠিকই ধরেছো, কম্পিউটার কোর্স। এটা আমরা তোমাদেরকে বারবার বলি যে একটা কম্পিউটার কোর্স কিন্তু বর্তমানে খুব প্রয়োজন। এই কম্পিউটার কোর্স তোমাদের কত দিনের করবে, কি কোর্স করবে, এটা নিয়েও তোমাদের মতবিরোধ রয়েছে। বলে দিচ্ছি, কম্পিউটারে যেটা করবে, দেখো বর্তমানে কম্পিউটারের কোর্স 6 মাসের একটা কোর্স হয়, একটা 1 বছরের কোর্স হয়। তো 6 মাসের যদি কোর্স করো সেক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে। যেমন তোমাদের যদি মনে হয় যে না, আমি যদি কোথাও সেন্টারে গিয়ে করি, সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি, যে ডেটগুলো নিয়ে, অর্থাৎ তোমাদের যদি ক্লাস 11 শুরু হয়ে যায় তখন সমস্যা হতে পারে। তো সেই অনুযায়ী তোমরা ডেটগুলো ফিক্সড করবে যাতে তোমাদের কম্পিউটার কোর্স করতে কোনো সমস্যা না হয়। তাহলে তোমরা যে কোর্সটা করবে সেটা সবসময় যেন ডিপ্লোমা কোর্স হয়। ডিপ্লোমা করার অবশ্যই প্রয়োজন বর্তমানকালে। বেসিক কোর্সের এখন আর কোনো ভ্যালু নেই। বর্তমান যুগে যে কোনো চাকরির পরীক্ষার জন্য 1 বছরের ডিপ্লোমা কোর্স লাগে, বেসিক কোর্স আর কোথাও লাগে না। কাজেই বেসিক কোর্স করে খরচা করে লাভ নেই, করলে ডিপ্লোমা কোর্স অবশ্যই করবে। এ সম্পর্কে একটা ছোট্ট তথ্য ইনফরমেশান দিয়ে রাখি, আমি আমার অ্যাপের মাধ্যমে কম্পিউটার কোর্স করাচ্ছি এবং এই ফেব্রুয়ারি মাসে সেখানে একটা মহা ডিসকাউন্ট রয়েছে। অর্থাৎ আমাদের যে কোর্স ফি রাখা হয়েছে সেটা হচ্ছে 4,760 টাকা, এরকম একটা কোর্স ফি রয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি তুমি ভর্তি হয়ে যাও সেক্ষেত্রে কোর্সের ওপর 1000 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ মাত্র 3,760 টাকায় তোমরা কিন্তু ডিপ্লোমা কোর্স করতে পারবে। ডিপ্লোমা কোর্স এবং উইথ সার্টিফিকেট, ভ্যালিড সার্টিফিকেট পাবে, যেটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো চাকরির পরীক্ষায় অ্যাপ্লিকেবেল। একই সঙ্গে বাড়িতে বসে ক্লাস করতে পারবে। একবার যদি তুমি এনরোল করো, লাইফ টাইম ক্লাসটা তুমি অ্যাপ থেকে অ্যাক্সেস করতে পারবে। আরও অনেক কিছু সুযোগ সুবিধা আমি দিচ্ছি, সেগুলো যদি জানতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে তোমরা আমাকে সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এবং একই সঙ্গে এই সার্টিফিকেটটা তোমাদের বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থাও দায়িত্ব আমার। অনেক কিছু রয়েছে এর মধ্যেও, তোমরা ফোন করে জেনে নিতে পারো। আচ্ছা, তাহলে কম্পিউটার কোর্স সম্পর্কে বললাম। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স। স্কিল ডেভেলপমেন্ট তোমাদের অবশ্যই প্রয়োজন। এবার তোমরা জিজ্ঞেস করো, দাদা স্কিল ডেভেলপমেন্ট আবার কি? দেখো, ব্যাপারটা হচ্ছে এই সময়টা তোমরা যদি বাড়িতে বসে সময় নষ্ট করো সেক্ষেত্রে তোমাদের কী হবে বলো তো, এই টাইমটা পুরো ওয়েস্টই হবে। সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট বলতে মনে করো তুমি ভিডিও এডিটিংয়ের কিছু কাজ শিখলে, গ্রাফিক ডিজাইন শিখলে, বা হতে পারে তুমি কোনো ভাষা শিখলে, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখলে, স্পোকেন ল্যাঙ্গুয়েজ শিখলে, স্পোকেন ইংলিশ শিখলে। তো এইগুলো কিন্তু তোমরা কিন্তু এই সময়ে শিখতে পারো। তো এই সময়গুলোর জন্য তোমাদের যদি মনে হয় যে অফলাইন কোনো কোর্স পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা অনলাইনে একটু খোঁজাখুঁজি করতে পারো, ইউটিউবে দেখতে পারো, ইউটিউবের অনেক ফ্রি ক্লাস দেখতে পারো। এইভাবে কিন্তু তোমরা সময়টা কাজে লাগাতেই পারো। দিনে 1 থেকে 2 ঘন্টা যদি সময় ব্যয় করো তাহলে ইজিলি কিন্তু এই জিনিসগুলো রপ্ত করা যায়, শেখা যায়। অর্থাৎ এই সময়ের মধ্যে অনেক কিছু বেসিক জ্ঞান তুমি কিন্তু পেতে পারো এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সের মাধ্যমে, ঠিক আছে। একই সঙ্গে যাদের বাড়িতে কম্পিউটার আছে তারা হয়তো একটু টাইপিং প্র্যাকটিস করলে, টাইপিং স্পিড হচ্ছে কিনা সেটা প্র্যাকটিস করলে এগুলো কিন্তু করতে পারো, ঠিক আছে। এগুলোর জন্য তোমাদের অনেক সুবিধা হবে। তৃতীয় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বেসিক স্টাডি। দেখো, আমি তোমাদের পড়াশোনা করতে বলছি না, কিন্তু এখানে তোমরা অনেকেই ভাবে দাদা কী বলছো, এখনই পড়াশোনা শুরু করবো? না, পড়াশোনা শুরু করতে বলছি না। বেসিক স্টাডি মানে হচ্ছে তুমি পরবর্তী জীবনে কোন দিকে এগিয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমার লক্ষ্য কী, সেই লক্ষ্যে গেলে তুমি কোন দিকে কি গেলে চাকরির সুবিধা রয়েছে, এই স্টাডিটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এটা আমরা কেউ করি না,
এই সময়টা আমরা খেলেধুলে কাটিয়ে দিয়ে সময় নষ্ট করি। এই স্টাডিটা যদি তুমি করতে পারো তাহলে পরবর্তী জীবনটা তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। অর্থাৎ তোমার মেন জীবনের গোল কী, ঠিক আছে, এই গোলটাকে তোমরা ভালো করে চিহ্নিত করো এবং তুমি যে লাইনে পড়াশোনা করার চিন্তাভাবনা করছো সেই লাইন নিয়ে রিসার্চ করো, ভিডিও দেখো, কোনো ম্যাগাজিন পড়ো বা যে কোনো জায়গা থেকে বিভিন্ন জায়গার কাছে খোঁজ নাও। এই সময়টি যদি কাজে লাগাতে পারো, এই জায়গার যে এই মাধ্যমে আমরা কী কী চাকরি পেতে পারি, কী কী সুযোগ সুবিধা রয়েছে, এই সাবজেক্টের বেনিফিট কী, কী ধরনের ক্লাস আমাকে করতে হবে, কীভাবে পড়াশোনা করতে হবে, এই স্টাডিটা কিন্তু মানে পুঁথিগত বিদ্যা থেকে অনেকটা আলাদা। আর যেই বিদ্যাটা কিন্তু আমরা কেউ অর্জন করি না, 90% স্টুডেন্ট কিন্তু এই জায়গায় যায়ই না। কখন যায়? রেজাল্টের পরে। এটাই তো ভুল, অনেক বড় একটা ভুল। কাজেই তোমরা বেসিক স্টাডিটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তাই এই জিনিসগুলো তোমরা যদি পরীক্ষার পর করতে শুরু করো, এই টাইমটাকে কাজে লাগানো হবে, একই সঙ্গে তোমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে, কিছু কোর্স করা শিখবে, অনেক কিছু বেসিক জ্ঞান হবে। কিন্তু সাবধান, কোন জিনিসগুলো তোমরা এই মুহূর্তে করবে না। হ্যাঁ, কোনগুলো করবে না? নাম্বার 1, মোবাইলে গেম খেলে সময় নষ্ট করো না, অতিরিক্ত মোবাইল স্ক্রলিং করে সময় নষ্ট করো না। একই সঙ্গে এই সময়টা বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে পিকনিক করে একদম যাতা করে কাটাচ্ছ, সেটা কিন্তু করো না। হ্যাঁ, পিকনিক করো, অবশ্যই করো, কোনো ফিস্ট করো, পিকনিক করো, যেটা খুশি, কিন্তু সেটা লিমিটেড, ঠিক আছে? হয়তো সপ্তাহে একটা কি দুটো করলে ঠিক আছে, কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই তুমি করছো আর এইসব কিছুই করছো না, সেটা কিন্তু তোমার জীবনের জন্য অনেক বড় ক্ষতিকারক, বিপজ্জনক হতে পারে পরবর্তী জীবনে। কাজেই এই সময়টা এই জিনিসগুলো থেকে বিরত থাকো এবং আমি যেগুলো বললাম সেগুলো করতে থাকো। দেখো তোমাদের পরবর্তী জীবনটা অনেক বেশি সুবিধাজনক হবে এবং অনেক বেশি ইজি হবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি তোমার মনে হয় একটা কমেন্ট, একটা লাইক প্লিজ অবশ্যই জানাও তোমার মতামত কী।